আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি 7 বছর সার্ভিস করছি। 1994 4 ডিসেম্বর আমার চাকরি যায়। এরপর দীর্ঘদিন আইনি লড়াইয়ের মাধ্যমে বারবার রায় পেয়েও আমাদের রায় কার্যকর করে নাই। বর্তমানে আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। এর মাঝে আমাদের অনেক ভাই মৃত্যুবরণ করেছেন। 2494 জন। কি কারণে চাকরিটা গেল একটু বলবেন? আমাদের 7টা দাবি উপস্থাপন করছিলাম। আমরা যেমন 5 টাকা ঈদ বোনাস পেতাম, 5 টাকা চুল কাটা ভাতা পেতাম, 5 টাকা দোলাই ভাতা পেতাম, 40 টাকা বেতন পেতাম। এটা আমাদের সংসারের বড় পোষণ হতো না, বিধে আমাদের বেতন বাড়ানোর দাবি করছিলাম। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র সচিব একটা প্রজ্ঞাপন জারি করেছিল বেতন বাড়ানোর জন্য, বাড়াছিল, কিন্তু আমাদের বেতনটা আমাদের প্রদান করেন নাই। এই বর্ধিত বেতন পাওয়ার জন্য আমরা কতগুলো দাবি উপস্থাপন করেছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের উপর অমানবিক আচরণ করছেন এবং গুলিবর্ষণ করছেন। আলো ফাতাটি বা মেশিন গানে আলো ব্রাশ ফায়ার যাত্রা করে আমাদের অনেক শ্রমিক মারা গেছেন। আমাদের 94 সালে 4 ডিসেম্বর মাত্র 2 জন লাশ দিয়েছেন। একজনের নাম আলী মুর্তজা, একজনের নাম এই আলামিন। ওই দুটা শহীদের নামের উপর আমার ছোট ছেলের নাম রেখেছি। তাহলে এখন আপনারা চাচ্ছেন কি? এখন আমরা চাচ্ছি বর্তমান সংস্কারমূলক যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি যারা আসছেন সংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করে জয় লাভ করছেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সুফল প্রবাহিত হচ্ছে। আমরাও তার আলোকে আমাদের ন্যায্য পাওনা অর্থাৎ আমাদের চাকরিতে পূর্ণবল, স্বশপথে ব্যাটারি আনসারের পূর্ণবল থাকে, এটাই আমাদের জোর দাবি। ক্ষতিপূরণ দেখ, আমরা তো গরিব মানুষ, আমরা কী করে খাবো? আমরা সুপ্রিম কোর্টের আমরা দেশের কোনো বিচারে কোনো মূল্য পাইলাম না। কি দিয়েছে খালি আশার উপরে রাখছে সেটা আপনাদের ফিরাবো না, আপনারা হাইকোর্টের রায় পাইছেন, জজ কোর্টের রায় পাইছেন, সুপ্রিম কোর্টের রায় পাইছেন, আপনাদের হবে। এর মধ্যে 93 সালের 14 ফেব্রুয়ারি যখন আমরা যখন চাকরিচ্যুত হওয়ার পরে বিভিন্ন মেয়াদে জেল খাটছি, জেলখানাতে বাইরে আসার পর আমরা প্রথম মুক্তাঙ্গনে আমরণ অনশন করছিলাম। ওই অনশনের তদানীন্তন স্বরাষ্ট্র সচিব রাজা বদুল্লাহ আমি ব্যক্তি বেলালের মুখে প্রাণ দিয়া আমার অনশন ভঙ্গ করছে। ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে বলছে তোমরা যার যার বাড়িতে চলে যাও, আমাদের 1 মাসের ভিতর তোমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবো। এই বলে সান্ত্বনা দিয়ে আমাদের যার যার বাড়িতে পাঠিয়েছে। এরপর ওনারা ভুলে গেছেন। এক ক্রমান্বয়ে আন্দোলন চলতেছে, আন্দোলন করতেছি। এরপরে আমরা জেলখানা থেকে বাইরে হওয়ার পর যখন মুক্তাঙ্গনে আমর অনশন করলাম, তখন তদানীন্তন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র সচিব জনাব রেজা বদুল্লাহ সন্ধ্যা 7:31 আমি ব্যক্তি বেলাল সহ আরও আমর অনশন গ্রহণকারী সদস্য আনসারদের মুখে প্রাণী দিয়ে আমর অনশন ভঙ্গ করে আমাদের আশ্বস্ত করলেন তদানীন্তন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র সচিব জনাব রেজা বদুল্লাহ যে আমাদেরকে 1 মাসের ভিতরে পুনর্বহাল করবেন। কিন্তু আমরা যার যার বাড়িতে চলে যাওয়ার তদানীন্তন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের কথা ভুলে গেলেন। আমরা এরপরে যাই বিভিন্ন কোর্টের রায় পাওয়ার পরে আওয়ামী লীগের সরকারের শরণাপন্ন হয়েছি। বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু শুধু আশ্বস্ত করছেন ওনারা আমাদেরকে, আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দ। এই 17 বছর আমরা দাবি উপস্থাপন করছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাকে আশ্বস্ত করছেন দিবেন, কিছু দেন নাই। আজকেও আমরা সেই রাস্তা ঘুরতেছি আশার উপরে বুক বেঁধে। অবশেষে আমরা এখন বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের বাঁচার অধিকারটুকু, দেশ সেবা করার অধিকারটুকু, ছেলে সন্তানকে নিয়ে মানুষ হিসাবে বাঁচতে পারি সেই ব্যবস্থা করার জন্য, আমাদের চাকরিকে পূর্ণবহাল, স্বশপথে পূর্ণবহাল করার জন্য আমাদের জোর দাবি আপনাদের মারফতে ওনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি 3 আনসার ব্যাটালিয়নে চাকরিচ্যুত হয়েছি। বর্তমানে আমার স্থান রামগড় উপজেলাধীন 7 নম্বর ওয়ার্ড, ফতছড়া ইউপি, নোয়াপাড়া গ্রাম।